আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে বাটন গ্রুপ আর মডেল, তিনটা জিনিস। আর যদি সময় থাকে তাহলে কার্ডটা দেখতে পারি। কার্ড আপনারা ম্যাক্সিমামই পারেন, শুধু দুইটা জিনিস নাই কার্ডের পারেন না, সেটা হচ্ছে কার্ডের ফুটার আর কার্ডের ইমেজ। তো যদি সময় পাই এটাও দেখাই দিতে পারি। বাট মেইন ফোকাস হচ্ছে আমাদের মডেল। বাটনও কম বেশি সবাই দেখছেন। তো ফার্স্টটা হচ্ছে স্টার্টার কপি। বুটস্ট্র্যাপ +9 বাটন গ্রুপ হচ্ছে মডেল। তো আগে আসি হচ্ছে আমরা বাটন। তো বাটন দেখি। আচ্ছা, বাটনের জন্য একটা কমন ক্লাস, সেটা হচ্ছে বিটিএন। এটা দিতে হবে ম্যান্ডেটরি। এরপরে হচ্ছে বাটনের কালারগুলো, এটুকুই। আর সাইজ আছে সেটা আমরা একটু দেখি। তো আগে আমি এখানে একটা বাটন নেই, নর্মালি বাটন। এর ভিতরে ক্লাস হচ্ছে বিটিএন, এটা কমন ক্লাস দিতেই হবে। তারপরে আমি দিলাম বিটিএন ডেঞ্জার। এখানে বলি ক্লিক। যে দেখেন বাটন চলে আসছে সুন্দর করে। তো এখানে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যাবে। তো বুটস্ট্র্যাপের যে কটা কালার আছে ওই কটা কালারে। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বিটিএন এসএম, এটা বলতে পারি। তাহলে হচ্ছে বাটনটা ছোট হয়ে যাবে, এই যে সাইজে ছোট হয়ে গেছে। বিটিএন এলজি, বাটনটা বড় হয়ে গেছে। তো একটু তিনটা আমরা পাশাপাশি দেখি তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে শুধু বাটন, একটা হচ্ছে বাটন এসএম, একটা হচ্ছে বাটন এলজি। ঠিক আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। আর যদি ছোট বাটন লাগে তাহলে হচ্ছে বাটন এসএম, আর বড় বাটন লাগলে হচ্ছে বিটিএন এলজি। আর আমরা তো কালারগুলি সব জানি, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ওয়ার্নিং, ডার্ক লাইট, এটসেট্রা এটসেট্রা। কালার যতগুলি আছে কম্বিনেশনটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বাটন। আচ্ছা, আর এক টাইপের বাটন আছে, এটা হচ্ছে আউটলাইন বাটন। ঠিক আছে, তো আউটলাইনটাও কঠিন কিছু না, শুধু কালারের আগে আউটলাইন বলে দেবেন। এই যে কালারের আগে আউটলাইন বলে দেবেন। দেখেন এটা আউটলাইন হয়ে গেছে। তো আউটলাইন যদি আমি ডেঞ্জার বলি, ডেঞ্জার আসবে, সমস্যা নেই। ওয়ার্নিং বললে, এটা মনে করেন ওয়ার্নিং বলি, আউটলাইন ওয়ার্নিং। আউটলাইন ইনফো, সে সবগুলোই এখন আউটলাইন হয়ে গেছে। তার মানে কি বুঝলাম, এখানে আপনি বাটন এলজি বা বাটন এসএম যে কোনোটাই আপনি আউটলাইনে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সাইজ অলরেডি বলে দিচ্ছি, এই যে বাটন এলজি, বাটন এসএম। আচ্ছা, আর একটা আছে হচ্ছে বাটন ডিজেবল বাটন। ঠিক আছে, ওই ডিজেবলটা হচ্ছে আমাদের ক্লাস না, এটা বাইরে বলে দিতে হয়। এখানে জাস্ট ডিজেবল বলে দিলে অন্য একটা, মানে এই কালার এটাই থাকবে, বাট একটু এই যে এটা ক্লিক করতে পারবো না আমরা। ঠিক আছে, এটা যদি আউটলাইনটা উঠাইয়া দেয়, দেখেন বাটন ইনফো যদি থাকে এখানে, যে এটা একটু করা, এখানে আর ক্লিক করতে পারতেছি না। এগুলো যেমন ক্লিক হচ্ছে, এটা ক্লিক হবে না। তো এটা HTML এর ফিচার ডিজেবল, এটা ওদের ক্লাস না, মানে বুটস্ট্র্যাপের ক্লাস না। ঠিক আছে, আর বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে যদি আপনি দেন
তাহলে দিতে হবে ডিজেবল, এটা ভিতরে দিতে হবে। এটা আমরা বাইরে দিচ্ছি, এটা HTML এর। আর যদি আপনি ভিতরে দিতে চান ভিতরে দিতে পারেন, তবে সেক্ষেত্রে বাটনের ডিজাইনটা একটু অন্যরকম হবে। কম্পেয়ার করে দেখাই দুইটা। না, একই তো লাগতেছে, ডিফারেন্স হওয়ার কথা ছিল, বাট ডিফারেন্স নাই। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে ব্লক বাটন। ব্লক বাটনটা হচ্ছে ফুল উইডথ বাটন যদি লাগে আপনাদের। এটা একটু মনে রাখেন, সে হচ্ছে বুটস্ট্র্যাপ 4-এ যদি করেন তখন হচ্ছে এটা ক্লাস ছিল BTN ব্লক, বাট এই ক্লাসটা এখন আর নাই, এই ক্লাসটা উঠে গেছে। তো বাটন ব্লক উঠে গেলে এর জন্য আমাদের কি করতে হবে, এখন একটু ঝামেলা বাড়ছে কীরকম, এখানে একটা ডিভ নিতে হবে, বলতে হবে ডি গ্রিড কি বলেন তো, মনে আছে কেন? ডিসপ্লে গ্রিড, ঠিক আছে। এর ভিতরে আমি বাটনটা বলে দিলে 100% উইথের বাটনটা হবে। এই যে দেখেন, এটা 100% উইথ বাটন হচ্ছে। হচ্ছে M2 দিয়ে আমি, তাহলে বুঝতে সুবিধা হয়। অর্থাৎ ফুল উইথ যদি বাটন দরকার হয় তখন আমাদের একটা প্যারেন্ট ডিভ নিতে হবে, যেটা হবে ডিসপ্লে গ্রিড। ডি গ্রিড হবে ক্লাস নেম, এরপরে এর ভিতরে বাটন বলে দিলে ওই বাটনটা ফুল উইথ বাটন হবে। এখন এর ভিতরে বাটন আপনি যে কোনোটাই বলতে পারেন, আমি যেমন এটা আউটলাইন বলছি, আপনি আউটলাইন ছাড়া বলেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে বাটন BTN SM বলেন, তাও সমস্যা নেই। আবার BTN LG বলেন, তাও সমস্যা নেই, যে কোনোটাই বলতে পারতেছেন। বাট এখানে যদি ডিগ্রিড দিয়ে দেন ফুল ওয়াইড হবে, এটুকুই। বাটনের তো আর কিছু থাকার কথা না। এইগুলো আমাদের এখন লাগতেছে না, টগল এগুলি আমাদের এখন আর লাগবে না। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে বাটন গ্রুপে। আচ্ছা, বাটন গ্রুপটা কি জিনিস এখানে দেখেন। আচ্ছা, আমি একটু সবগুলো সমান করি। ইনফো, একটা ওয়ার্নিং, বাদ দেয়, এখানে একটা নিয়ে নিই। আচ্ছা, এখানে দেখেন আমাদের 4টা বাটন আছে। তো এই 4টা বাটনকে আমি যদি পাশাপাশি রাখতে চাই, একদম মিলানো ন্যাপবারের মতো, বা এই যে এখানে ডিজাইনটা দেখেন, এই টাইপের যদি আমি রাখতে চাই তখন আমরা কি করব? তো এরকম পাশাপাশি বাটন দিলে মাঝে গ্যাপ থাকতেছে, মাঝের গ্যাপটা আপনি চাইলেও মাইনাস ভ্যালু না ইউজ করে এটা রিমুভ করা যায় না। এই যে দেখেন, এই বাটনের কোনো মার্জিন টার্জিন নেই, বর্ডার আছে শুধু, মার্জিন নেই। তো এই দুইটা যদি আপনি মিলাইতে চান, মিলাইতে পারবেন। কিভাবে মিলাইতে পারবেন? মার্জিন বাটন দিয়ে, মানে মার্জিন মাইনাস করে। তো মাইনাস করাটা হচ্ছে রিকমেন্ডেড না, যতক্ষণ না মার্জিন না, মানে মাইনাস ভ্যালু না দিয়ে পারা যায় ততক্ষণ না দিয়ে কাজ করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে এই যে এখানে রাউন্ড আছে বর্ডারটা, এই বর্ডার রাউন্ড তো রিমুভ করা যাবে না, মানে রিমুভ করতে হলে আবার CSS লিখতে হবে। তো এই সমস্যার সমাধানের জন্য আসছে হচ্ছে বাটন গ্রুপ, ঠিক আছে। এর ভিতরে হচ্ছে বাটন গ্রুপ। তো বাটন গ্রুপের ভিতরে কিছুই না, জাস্ট এইগুলিকে, এখানে যতগুলি আসছে আমি একটা ডিভ নেই, এটা হচ্ছে BTN গ্রুপ। BTN গ্রুপের ভিতরে এগুলি দিয়ে দেব। দেখছেন এবার সবগুলি একসাথে হয়ে গেছে। তো এগুলো যদি কালার আলাদা করে দিই আমি, সাকসেস, ওয়ার্নিং, দেন এই দেখেন
সবগুলি একদম সাথে সাথে লাগানো, মানে একটা গ্রুপ মনে হচ্ছে যেখানে বাটনের গ্রুপ, এটাই হচ্ছে বাটন গ্রুপ। ঠিক আছে, আচ্ছা তো এখানে যদি আউটলাইন দিয়ে দেন, সবগুলোতে আমি আউটলাইন দিয়ে দিই। দেখেন আউটলাইনগুলোও কাজ করতেছে। তো সবগুলিতে যদি আমি এসএম বলে দিই, সেটাও আমি বলতে পারতেছি। আবার এলজি চাইলেও ধরতে পারতেছি, যেটাই বলেন কোনো সমস্যা নেই। বাট মেইন জিনিস হচ্ছে বাটন গ্রুপ ডিভের ভিতরে রাখতে হবে। যতগুলি আপনি বাটন গ্রুপ ডিভের ভিতরে রাখবেন ওইগুলি একটা গ্রুপের বাটন হয়ে যাবে। তো ভিতরে কি থাকলো, মানে কোন কালারের থাকলো, কোন সাইজের থাকলো, সেটা সমস্যা না। ঠিক আছে, এটা হচ্ছে বাটন গ্রুপ। তো এগুলা অনেকভাবে দেখাইছে আমাদের, এতভাবে মানে ওই একই জিনিস ঘুরে ফিরে দেখাইছে আপনাদের। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা বাটন গ্রুপের ভিতরে রাখা। ঠিক আছে, আমরা যা লিখছি ওটাই। এই যে দেখেন, এটা বাটন গ্রুপ, এখানে আরেকটা বাটন গ্রুপ। এই এখানে ওই ছোট বড় করতে পারতেছি, ওকে সমস্যা নেই। আচ্ছা, এটা ভার্টিক্যালটা একটু দেখে নেই, ভার্টিক্যালে কি হয়েছে। ভার্টিক্যাল তো আচ্ছা, এটা আছে হচ্ছে হরিজন্টাল, তাই না? তো এই হরিজন্টালটাকে যদি আপনারা ভার্টিক্যাল করতে চান, জাস্ট গ্রুপের এখানে ভার্টিক্যাল বলে দিলেই কাজ শেষ। দেখেন এভাবে চলে আসছে, আর বাই ডিফল্ট হচ্ছে হরিজন্টাল থাকবে। এইটুকুই, এখানে আর তেমন কিছু আপনাদের জন্য নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে মডেলে। মডেল সম্পর্কে কেউ জানেন? মডেল কি জিনিস, নাম শুনছেন? বলেন তো একটু শুনি। এই কথাটা হচ্ছে মেইন, যেটা হচ্ছে একটা পপ আপ। মডেল মানে হচ্ছে একটা পপ আপ, আমার ওয়েবসাইটের উপরে আর একটা এক্সট্রা উইন্ডো চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে মডেল। ওকে, তো আমরা এখান থেকে শুরু করি। কন্টেইনার রো, ওকে আমরা ব্ল্যাঙ্ক অবস্থায় আছি। তো এখানে একটু দেখি আমরা মডেল। আচ্ছা, মডেলের জন্য প্রি রিকোয়েজিট যেটা, আমরা হচ্ছে ওই যে গত ক্লাসে ক্লোজ ক্লোজ বাটন যেটা দেখছিলাম, ক্লোজ বাটনে বলছিলাম হচ্ছে যে জাভা স্ক্রিপ্টটা লাগবে, আর মডেলের ক্ষেত্রেও জাভা স্ক্রিপ্টটা লাগবে অবশ্যই। ঠিক আছে, মডেলের ক্ষেত্রে এই যে নিচের জাভা স্ক্রিপ্ট যেটা আমাদের অ্যাড করা, এটা লাগবে। ওকে, তো এটা থাকলেই হচ্ছে। এরপরে দেখি এই যেগুলো লিখছে এগুলো আমাদের দরকার নাই, মানে এইগুলি দিয়ে কাজ করছে। ওকে, তো আমরা দেখি হচ্ছে কিভাবে এটা কাজ করে। লাইভ ডেমো, এই যে দেখেন এটা হচ্ছে মডেল। আবার আরও লাইভ ডেমো আছে, এটা হচ্ছে স্ক্রলিং কন্টেন্ট, এটা হচ্ছে ভিতরে স্ক্রলিং। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার, এটাও সেন্টার, ভার্টিক্যালি সেন্টার আর কি। এটা হচ্ছে টুল টিপ আছে। তো এত কমপ্লেক্সে না গেলেও সমস্যা নেই, এর ভিতরে হচ্ছে আবার গ্রিড দিতে পারবেন, তো ওইগুলি সমস্যা নাই। যে কোনো কন্টেন্টই আমরা এখানে দিতে পারতেছি।
এইখানে হচ্ছে মডেলের ভিতরে আবার মডেল। দেখেন 1 নাম্বার মডেল ওপেন হচ্ছে, এরপরে হচ্ছে 2য় নাম্বার মডেল ওপেন হচ্ছে, ঠিক আছে? তো এরকম অনেক কিছুই হাবিজাবি রয়েছে, সাইজ আসছে। তো আমরা হচ্ছে বেসিকটা আগে দেখব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের বেসিকটা দেখা, তারপরে পরের কাজ। ওকে, তো মডেলের জন্য ফার্স্টে আমাদের দরকার হচ্ছে একটা বাটন, ঠিক আছে? বাটনটা কেন দরকার? কারণ আমি কোথায় ক্লিক করলে মডেলটা ওপেন হবে। হ্যাঁ, আপাতত আমাদের তো আমরা ডাইনামিক কোনো সেট করতেছি না, তো যার জন্য আমাদের ক্লিক করে মডেলটা ওপেন করতে হচ্ছে। তো ফার্স্টে আমরা একটা মডেল নিব, মানে বাটন নিব, সরি। ওকে, তো এখানে আমরা বাটনটা নিই। এখানে বলবো হচ্ছে বাটন, ক্লাস আপনাদের ইচ্ছা যেটাই নেন, বিটিএন আমি সাকসেস নেই। টাইপ চাইলে বলে দিতে পারেন বাটন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি বলি শো মডেল। এটা একটা বাটন দিলাম, বাট বাটনের সাথে একটা জিনিস লাগবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাটা বিএস। ডাটা বিএস, এটা হচ্ছে টগল, TOGGL, টগল ইকুয়াল টু হচ্ছে মডেল। এটা দিতেই হবে, এটা না দিলে কাজ করবে না। আচ্ছা, আর একটা দিতে হবে, তো সেটা আমরা একটু পরে আসি। তো এখন মডেলটা কোথায় লিখবো? এটা তো আমি একটা বাটন লিখলাম, মানে শুধু জাস্ট বাটন, ঠিক আছে? বাট মডেলটা কোথায় থাকবে? এখানে দেখেন ইরর দিছে, ঠিক আছে? ইরর দিছে কারণ আছে, সেটা আমরা পরে আসতেছি। তো এই যে মডেলের বাটনটা, এটা শো করলে এটা কোথায় লিখবো? আপনারা যে কোনো জায়গায় লিখতে পারেন, বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে এটা সবার নিচে লেখা। তো এখানে আমি যদি কমেন্ট আউট করে লিখি মডেল, তো এটা নিচে লিখতে পারতেছি আমরা, সমস্যা নেই কোনো। তো এখানে আমরা একটা ডিভ নিব, যেই ডিভের ক্লাস হবে হচ্ছে মডেল, ঠিক আছে? তো এই মডেলের ভিতরে আমরা হচ্ছে ফেড, বা এই ফেডটা দিলে হচ্ছে একটু অ্যানিমেশন হয়ে আসবে, না দিলে না দিতে পারেন, আপাতত থাক। আপাতত একদম ভেরি বেসিকটা আমরা দেখি। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে মডেলের ডায়ালগ, ডট মডেল ডায়া LOG, মডেল ডায়ালগ। ওকে, এই মডেল ডায়ালগের ভিতরে হচ্ছে আমাদের কন্টেন্ট হচ্ছে মডেল কন্টেন্ট। এরপরে আমি এখানে জাস্ট একটা টেক্সট লিখে দেই, হ্যালো। তো এখন কথা হলো, আমি যে এই বাটনে ক্লিক করবো, এই ক্লিক করলে এটা যে ওপেন হবে, কিভাবে ওপেন হবে? এর জন্য আমার আইডি ধরতে হবে, এখানে একটা আইডি, এখানে বলে দেই মাই মডেল। এই আইডিটা এখানে রেফারেন্স হিসেবে দিতে হবে। রেফারেন্স হিসেবে কি দিব? ডাটা বিএস টার্গেট ইকুয়াল টু, আচ্ছা, সিএসএস যখন আপনারা করছেন তখন একটা সাইন ইউজ করছেন ডট, আর একটা ইউজ করছেন হ্যাশ। কখন ডট হয় আর কখন হ্যাশ হয়? রাইট, ক্লাসে হচ্ছে ডট আর আইডিতে হ্যাশ। তো এখানে যেহেতু আমরা আইডি ধরতেছি, সো আমাদের এখানে হ্যাশ দিয়ে আইডি বলতে হবে। ওকে, তো আপাতত দেখি কাজ করে কিনা। দেখেন এই যে হ্যালো চলে আসছে, বাট খুবই জঘন্য ডিজাইন হয়েছে, ঠিক আছে? কারণ আমরা ডিজাইন কিছু দেই নাই, ভেরি বেসিক জিনিসটা দেখলাম আমরা, যে এখানে আমাদের ডায়ালগ
ডায়ালগ এইগুলি না দিলেও আমার কাজ করার কথা as far as I guess। বলেন। হ্যাঁ বলেন। গত ক্লাসে ছিলেন না আপনি? হ্যাঁ আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি এখানে একটু দেখাই, দাঁড়ান। মডেলটা আমি পুরোটা ওপেন করে রাখলাম। হ্যাঁ দেখেন, এখানে আমি যখনই ক্লিক করছি মডেল শো একটা ক্লাস চলে আসছে, ডিসপ্লে ব্লক চলে আসছে এখানে, ঠিক আছে। আবার এটা যখন ক্লোজ করে দিলাম কোড আমার আগের জায়গায় চলে গেছে। বাট এখানে দেখেন স্টাইল ডিসপ্লে নান, আমরা কিন্তু এখানে ডিসপ্লে নান কোথাও দিই নাই। এই ডাটা, এই জিনিসগুলো কোথা থেকে আসতেছে বলতে পারবেন? এই যে শো ক্লাসটা না, সিএসএস এর এই ক্ষমতা নাই যে আপনি একটা জায়গায় ক্লিক করলেন অন্য জায়গায় চেঞ্জ করে দিবে, একটা দিবে। এই ক্ষমতাটা সিএসএস এর নাই, এই ক্ষমতাটা আছে হচ্ছে জেএস এর, ঠিক আছে, জেএস এর। তো আমরা এখানে টোটালি জেএস এর কোনো কোড লিখতেছি না, বাট পরোক্ষভাবে আমরা জেএস ইউজ করতেছি। আপনি যদি দেখেন এখানে আমি এটা যদি এই যে জেএস ফাইলটা এটা কমেন্ট আউট করে দিলাম, আমাদের এটা কিন্তু কাজ করবে না এখন আর। যেটা ক্লিক করে যতই ক্লিক করবেন এটা কাজ করবে না। তো তাইলে এখন বলেন কাজটা কি হচ্ছে? কাজ হচ্ছে এইখানে যে জেএস এর কোডগুলি লেখা আছে এই কোডগুলি ব্যাকএন্ডে তো রান হচ্ছে। তো ও কিভাবে বুঝবে যে আমি এই বাটনটায় ক্লিক করলাম, ক্লিক করলে এটা শো করবে। তো আমার এখানে যদি আর একটা থাকে, দেখেন এখানে আমি বললাম যে এটা বলি হ্যালো 2, ঠিক আছে। তো এখানে মডেল 2 বললাম। তো এখন দেখেন এখানে দুইটা মডেল আছে, তো আমি চাইতেছি 2টা রান হবে। এখন দেখেন এই যে 2টাই রান হচ্ছে। আবার যখন আমি এখানে 1 দিব, মানে কিছু দিব না, তখন এটা রান হবে, শুধু হ্যালো যেটা এটা রান হবে। তো এখন কথা হলো এটা ও কিভাবে বুঝতেছে? বাটন তো আমার একটাই, এই বাটন কিভাবে বুঝতেছে আমি এটা ওপেন করব নাকি এটা ওপেন করব? বাটন বুঝতেছে এই যে ডাটাবেস টার্গেট দিচ্ছেন আপনি, ডাটাবেস টার্গেটের ভিতরে আমি যেই আইডিটা দিচ্ছি ও সেই আইডিটা ওপেন করতেছে। তো এখানে কাজ হচ্ছে এই ডাটাবেস টার্গেটটা জাভাস্ক্রিপ্ট থেকে ধরতেছে, মানে জাভাস্ক্রিপ্ট এখান থেকে এই ভ্যালুটা নিচ্ছে, নিয়ে ও এইখানে কাজটা করে দিচ্ছে। আর সরি, এইটা মডেল এইটাই কাজ করতেছে। আবার যখন আইডি এটা পাবে তখন জাভাস্ক্রিপ্ট কাজ করবে এখানে। তো এটা একটু দেখেন, এখানে আমি দুইটা মডেলই ওপেন করে রাখি, একটা মডেল ওপেন আছে একটা মডেল ওপেন আছে, ক্লিক করি দেখেন মাই মডেল এটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কোনো কাজ হচ্ছে না, এটা যেরকম ছিল ওইরকম। ওই যে দেখেন এই নিচেরটায় কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এখান থেকে ধরতেছে, ও দেখতেছে যে আমি কাজ করতে চাই মডেল নিয়ে, শুধু মাই মডেল নিয়ে। তো এখানে যখন রেফারেন্স দিয়ে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট খুঁজে একে বের করবে। আবার যখন আমি এখানে ডাটা টার্গেট বলে দিচ্ছি, মানে মডেল 2 বলে দিব, তখনও খুঁজবে হচ্ছে মডেল 2টা, এটা নিয়ে কাজ করবে। আর এই ডাটাবেস টগল মডেল, এখন এই ডাটাবেস টগলের ভিতরে অনেকগুলি টাইপ আছে বুটস্ট্র্যাপের। যেমন হচ্ছে আপনার কি বলে ন্যাপ টগল আছে, তারপরে আপনার হচ্ছে টুল টিপ আছে, তারপরে হচ্ছে আপনার ক্লোজ বাটন আছে এরকম, তারপরে অ্যাকর্ডিং আছে, তারপরে আর কি আছে কলাপস আছে। তো এরকম অনেকগুলি টগল আছে। তো এটা কোন টগল, মানে কি টাইপের টগল আপনি ইউজ করতেছেন সেই জিনিসটা হচ্ছে মডেল। এখন বলেন টগল কি? না, উল্টা ঠিক না, রাইট। টগল মানে হচ্ছে ও শো হতে পারে, মানে একই কাজ, শো হাইট তো না, একই কাজ ও একবার যেটা করবে দ্বিতীয়বার হচ্ছে আবার আগের জায়গায় ফিরে আসবে, মানে এক ক্লিকে একটা কাজ করবে, সেকেন্ড ক্লিকে হচ্ছে আগের জায়গায় ব্যাক করবে। তো এখানেও কিন্তু সেম জিনিসই, দেখেন এখানে আমি ক্লিক করতেছি ও হচ্ছে একটা মডেল ওপেন হচ্ছে, আবার ক্লিক করতেছি আগের জায়গায় ফিরে আসতেছে, ঠিক আছে। তো এই ডাটাবেস দিয়ে এটা হচ্ছে আপনারা আপাতত বুঝে রাখেন, মানে এটা ডিটেলস বুঝবেন না এখন আমি যতই বুঝাবো, কারণ আপনাদের জেএস সম্পর্কে আইডিয়া নাই, যার যদি কারো থাকে সে বুঝবেন। এটা হচ্ছে সিম্পল হিসাব
যে জাভাস্ক্রিপ্ট আমার এখান থেকে ডাটাটা নিয়ে প্রসেস করে। ভাই হ্যাঁ বলেন। মেনু বলো আবার দেখছি যে টগলটা দেওয়া থাকে মানে যখন কাজ করার সময় যে বুট স্ট্র্যাপে হুম, সেই সময় কি এটাও কি ঠিক একইভাবে কাজ করে? একইভাবে কাজ করে, বাট এটা কোথায় কাজ করে আমি একটু দেখাই আপনাদের। দেখেন এখানে কিন্তু মেনুবারে টগলের কোনো কাজ নেই, বাট টগলের কাজ হচ্ছে আমি যখন এই যে এই মোবাইল ভিউতে চলে আসতেছি, এখন দেখেন এখানে ক্লিক করলাম মেনুবার ওপেন হইলো, আবার ক্লিক করলাম মেনুবার ক্লোজ হয়ে গেল, দ্যাটস দ্য টগল। এজন্য আমরা এখানে টগলটা ইউজ করছি, বুঝতে পারছেন? মেনুবারে এই টগলটা ইউজ করা হয় মোবাইল ভিউর জন্য, পিসি ভিউতে এই টগলটার কাজ নাই এখানে, বুঝতে পারছেন? ওকে, তো এবার দেখেন আমরা মডেল যেটা করছি এটা খুবই অখাদ্য, মানে এটা কোনো ডিজাইনের পর্যায়ে পড়ে না, তো আমরা এটাকে এখন সুন্দর করব। তো সুন্দর করার জন্য আমরা এখানে তো মডেল কন্টেন্ট লিখছি, হ্যাঁ, মডেল কন্টেন্ট লিখে এর ভিতরে আমরা কি করতে পারি, মডেলের একটা হেডার দিতে পারি, মডেলের বডি দিতে পারি, মডেলের ফুটার দিতে পারি, লাইক কার্ডের মতো আর কি, ঠিক আছে? এখন এখানে বলি মডেল হেডারের ভিতরে কি বলবো, S4 দেই, ক্লাস S4 ক্লাস হচ্ছে MB0, আর এর ভিতরে আমরা বলে দেই হচ্ছে এক্সাম্পল মডেল বলে দেই, বা মাই মডেল এটা থাকলো। এরপরে হচ্ছে মডেল বডি বলতে পারি আমরা, মডেল বডির ভিতরে আপনি একটা পি ট্যাগ নেন, পি ট্যাগ নিয়ে লরাম স্পাম বলে দিলাম। এরপরে হচ্ছে মডেল ফুটার, ইচ্ছা আপনার দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। মডেল ফুটার এখানে আমি বলে দেই হচ্ছে পির ভিতরে বলি মডেল ফুটার। এবার দেখি কি অবস্থা হয়। নাইস, মোটামুটি সুন্দর একটা ডিজাইন হইল, বাট দেখেন এটা ধাপ করে চলে আসতেছে, ধাপ করে চলে যাচ্ছে। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই মডেলের ভিতরে ফেড বলে দিতে পারি, ফেড ক্লাস। এই ফেড ক্লাসটা যদি বলি এখন একটু এই যে অ্যানিমেশন হয়ে আসলো আর কি, ঠিক আছে? ফেড ইন ফেড আউট হয়ে আসতেছে। আচ্ছা, তো এটাকে যদি আপনি এখন সেন্টারে নিতে চান, এই মডেলটা দেখেন আমাদের এটা আছে কোথায়, উপরে, তাই না? এটা যদি আমরা সেন্টারে নিতে চাই তাহলে এখানে যাবেন হচ্ছে স্ক্রলিং, পরে আসি এই যে ভার্টিক্যালি সেন্টার্ড, ঠিক আছে? ভার্টিক্যালি সেন্টার্ড এটাকে কি বলবেন, তো এখানে একটা ক্লাস বলে দিলেই হচ্ছে মডেল ডায়ালগ সেন্টার, ঠিক আছে? এটা কোথায় বলবো, মডেল ডায়ালগের ভিতরে, এই যে মডেল ডায়ালগ আমাদের এখানে, এখানে বলবো মডেল ডায়ালগ সেন্টার। এবার দেখেন আমাদের মডেলটা একদম সেন্টারে আসছে, যে উপরে যতটুকু গ্যাপ নিচে ততটুকু গ্যাপ, ঠিক আছে? তো এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে ক্লোজ বাটন দেই নাই আমরা। তো এখানে আমরা ক্লোজ বাটন একটা দিয়ে দিতে পারি, এখানে নিচে দিতে পারি, ঠিক আছে? যেখানে ইচ্ছা আমরা সেখানেই মডেলের ক্লোজ বাটনটা দিতে পারি। তো এর জন্য কি করতে হবে, আমরা হেডারের ভিতরে দিই, এটা হেডারে দিয়ে দিই, বাটন দেই BUTTN বাটন, টাইপ বাটন, এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। ক্লাস, ক্লোজ বাটনের ক্লাস কি, ক্লোজ। শুধু ক্লোজ, BTN ক্লোজ। আচ্ছা, BTN ক্লোজ, ওকে। তো এখানে দিলাম আমি একটা ক্রস, তো আমার দেওয়ার দরকার নাই কারণ ক্রস অলরেডি বাটন ক্লোজের ভিতরে আছে। এখন কথা হলো ক্লোজ করবে কি, এখানে যে আমি এটা রাখলাম এটা ক্লোজ কি করবে, ক্লোজ করার জন্য আমাকে এখানে বলে দিতে হবে ডাটা ডিসমিস, ডাটা বিএস মানে বুটস্ট্র্যাপ, DISMIS ডিসমিস মডেল।
এবার দেখেন ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমরা ক্লোজ দিয়ে করলাম। এখন আপনি যদি এখানে চান যে আমি ক্লোজ বাটন রাখবো, একটা বাটনে লেখা থাকবে ক্লোজ, তখন কি হবে? তো আমি এখানে দেখি, এখানে একটা বাটন বলি, এটা একটু বলেন তো আপনারা, কে বলতে পারবেন? বাটন বাটন এখন আমি চাইতেছি যে এই বাটনটায় ক্লিক করলে ক্লোজ হবে। এখন তো ক্লোজ হচ্ছে না, ক্লোজ হবে। ডাটা ডিসমিস, ডাটা ডিসমিস, ডাটা বিএস ডিসমিস বিএস না দিলেও তো কাজ করে। কাজ করে। যদি ধরা থাকে তাহলে কাজ করবে, আর নইলে কাজ করবে না। আমি হ্যাঁ, ক্লাস শেষে আপনার মানে এই কাজটা আমি করেছি, আমি দেখাবো। কাজ করবে না। এটি মনে হয় বুটস্ট্র্যাপ 4 এর কথা বলতেছেন। এই যে ডাটা বুটস্ট্র্যাপ 4 দিয়ে করে। 4 এর সাথে 5 এর অনেক তফাৎ আছে, মানে টুকটাক অনেক কিছু আছে। আমি যেখানে ডাটা ডিসমিস মডেল দিচ্ছি, দেখেন কাজ করতেছে না, কিন্তু ডাটা ডিসমিস দেয়। বিএস দিতে হবে, বিএস মানে বুটস্ট্র্যাপ, ঠিক আছে। এই যে এখন কাজ করতেছে, ওকে। তো এখানে ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডাটা বিএসটা, ঠিক আছে। ডাটা বিএস ডিসমিস এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। তো এখানে আমরা বাটন না দিয়ে যদি শুধু পি ট্যাগ দিই, দেখেন পি ট্যাগ দিলাম, তাও কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। আমি এখান থেকে ক্লাসই উঠে দিই, দেখেন, মানে ঠিক আছে। ওখানে রাখলে ওখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ ডাটা বিএস ডিসমিস আপনি যেখানেই বলবেন মডেল, ও কাজ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার একটু আমরা অন্য জায়গায় যাই। আচ্ছা, এইখানে একটু বোঝা গেছে। আমি আবার স্টেপটা একটু বলে দেই। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের একটা বাটন লাগবে, যেই বাটনে ক্লিক করলে মডেলটা ওপেন হবে। তো সেখানে নর্মালি আমরা ফার্স্ট একটা বাটন নিব। বাটন নেওয়ার পরে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডাটাবিএস টগল মডেল, আর সেকেন্ড হচ্ছে ডাটাবিএস টার্গেট আইডি। হ্যাশ দিয়ে আইডি বলতে হবে। আইডি বলবো কোথায়, আমরা কোন মডেলে কাজ করতেছি সেটার। তো আমরা এই মডেলটা নিচ্ছি, মডেলের ভিতরে আইডি আছে মাই মডেল, সো আমি এখানে মাই মডেল বলে দিব, ওকে। সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের মডেলটা ডিজাইন করতে হবে। তো এই মডেলের ভিতরে বা বডির ভিতরে আপনি যা ডিজাইন করেন, টেবিল রাখতে পারেন, ইমেজ রাখতে পারেন, আপনি ফর্ম রাখতে পারেন, এনিথিং HTML এ যা যা ডিজাইন করা পসিবল HTML CSS দিয়ে আপনি সবই এখানে রাখতে পারবেন ডাটা, মানে মডেল কন্টেন্টের ভিতরে, ওকে। তো এখানে ম্যান্ডেটরি জিনিস কি? ম্যান্ডেটরি জিনিস হচ্ছে মডেল নামে ক্লাস থাকতে হবে, আইডি থাকতে হবে, যে আইডিটা এখানে রেফারেন্স হিসেবে দিয়ে দিছি আমরা। সেকেন্ড হচ্ছে মডেল ডায়ালগ, এটা ম্যান্ডেটরি, এটা দিতে হবে। থার্ড হচ্ছে মডেল কন্টেন্ট। এই তিনটা ক্লাস নিয়ে এর ভিতরে আপনি যা লিখবেন ওইটা মডেল হিসেবে শো করবেন। এইগুলো কিন্তু ম্যান্ডেটরি না। মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার, এগুলি ম্যান্ডেটরি না। আমি যদি এখানে কার্ড ইউজ করি, সাপোজ মনে করেন এগুলি সব বাদ, আমি এখানে ইউজ করব ডট কার্ড। কার্ডের, জি জি আপনার কথা আমি শুনতেছি, বলেন। আমাদের ক্লাস কি রেকর্ডিং হয়? প্রতিদিন আপনাদের ক্লাস রেকর্ডিং হয়, ঠিক আছে। দেখেন কার্ড চলে আসছে। তো এই বাটনটা নিয়ে আমরা একটু ঝামেলায় আসছি। বাটনটা আবার এখানে রো নিয়েও কাজ করতে পারেন। তো আমি এখানে বলি কল 10। আপনি কি নতুন আসছেন? কে বলছেন কথা? না স্যার, আমি নতুন না, আমি ইভেন্ট দেখছিলাম। স্টাফে কিছু ইয়ে ছিল, ভিডিও দেখে আর কি ইয়ে করতেছি আর কি। আচ্ছা, স্যার বলি স্যার সম্বন্ধে একটু। আমরা হচ্ছে প্রতিদিনের ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে, সো এখানে কার্ড দিয়েও করতে পারতেছি। অর্থাৎ এই মডেলের ভিতরে, মডেল কন্টেন্টের ভিতরে আপনি কি দিবেন
সেটা হচ্ছে আপনার ইচ্ছা, বাট মডেল দিয়ে দিলে এটা বেটার, মানে আমরা যেভাবে করি আর কি। কার্ড দিয়েও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার এটা দিয়ে করাটা হচ্ছে, করলে হচ্ছে ওই বাই ডিফল্ট এই ডিজাইনটা করা আছে ওদের, আপনারা নতুন করে করতে হয় না, ওই যে সুন্দর করে ডিজাইন করা আছে ওদের। আচ্ছা, তো এবার আরও একটু জিনিস আমরা এখানে অ্যাডভান্সে একটু যাই। লাইভ ডেমো, ওকে, স্ট্যাটিক ড্রপ এটার দরকার নেই আমাদের। আচ্ছা, স্ট্যাটিক ড্রপ এটার দরকার নাই বললে ভুল, একটা লাগবে। আচ্ছা, স্ট্যাটিক ড্রপটা কি দেখাই। আমাদের এই মডেল এখানে ক্লিক করলে তো ক্লোজ হবে, এখানে ক্লিক করলেও ক্লোজ হবে, বাট বাইরে যদি ক্লিক করি তাও কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, এই যে দেখেন বাইরে যে কোনো জায়গায়। তো আপনার যদি এমন লাগে যে না আমার বাহিরে ক্লিক করব আমি, তারপরেও এটা মানে ক্লোজ হবে না, শুধু এখানে ক্লিক করলেই ক্লোজ হবে, তো সেক্ষেত্রে হচ্ছে এই স্ট্যাটিক যেটা এটা ইউজ করতে হয়। তো এর জন্য তেমন কিছুই না, এখানে এই যে ডাটাবেস ব্যাকড্রপ স্ট্যাটিক, আর এই কিবোর্ডটাও দিয়ে দিতে হবে, মানে হচ্ছে কিবোর্ডের কোনো এই কাজ করবে না, মানে কিবোর্ডের ক্লিক। তো আমরা আগে হচ্ছে এটা দিই, ডাটাবেস ব্যাকড্রপ স্ট্যাটিক। এটা কোথায় দিবেন? একদম মডেলের ভিতরে, দেখেন প্লাস ফিট মডেলের ভিতরে। তো এখানে দিয়ে দিই আমরা ডাটাবেস স্ট্যাটিক। এবার দেখেন কি হয়, এদিকে ক্লিক করতেছি, দেখেন ছোট বড় হচ্ছে বাট ক্লোজ হচ্ছে না, এখানেও দিচ্ছি ক্লোজ হচ্ছে, আর এখানে দিলেও ক্লোজ হবে, বাট অন্য কোথাও ক্লিক করলে ক্লোজ হবে না, ঠিক আছে? বাট এটা কিবোর্ডের স্কেপে তো হওয়ার কথা ছিল, হয় না কেন? না, কিবোর্ড থেকে কাজ হচ্ছে না, ওই যে হয়েছে তো, কেমনে হইলো যেন, হ্যাঁ কিছু একটা করলে হচ্ছে কিবোর্ড থেকে। তো এটা যদি ডাটাবেস কিবোর্ড ফলস করে দেন ওই কাজটাও হবে না, ঠিক আছে? এখন মানে কোনোভাবেই এই দুইটা বাটন ক্লিক ছাড়া আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? এই যে দেখেন এখন আমি এখানে নিয়ে দিচ্ছি, যে এখানে আমার কার্সার আছে, বাট স্কিপ দিচ্ছি তাও কাজ হচ্ছে না, বাট আগের বার হচ্ছিল এটা, এখানে যখন আসতেছে ক্লোজ হয়ে যাচ্ছিল। তো এরকম যদি স্ট্যাটিক ড্রপ লাগে আপনার, তো এখানে জাস্ট এই দুইটা জিনিস বলে দিলে কাজ হয়ে যাবে, ডাটাবেস ব্যাকড্রপ আর ডাটাবেস কিবোর্ড ফলস। ওকে, এটাকে আমরা ডুপ্লিকেট করে এটা রেখে দেবো এখানে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে স্ক্রলিং লং কন্টেন্ট, ঠিক আছে? এখানে হচ্ছে দুইটা মডেল, একটা হচ্ছে আমাদের মডেলটা স্ক্রল হবে, আর একটা হচ্ছে মডেল স্ক্রল হবে না, ভিতরে কন্টেন্ট স্ক্রল হবে, ঠিক আছে? তো নর্মালি যেটা হয় মডেলটা স্ক্রল হবে, এর জন্য আপনাকে কিছু করতে হবে না, এর জন্য যেটা করতে হবে আপনার মানে কিছু করতে হবে না বলতে কি কোনো ক্লাস লিখতে হবে না, আপনার কন্টেন্ট বাড়াই দিতে হবে, ঠিক আছে? আমরা হচ্ছে কন্টেন্ট বাড়াই দিলাম, আর ওকে, ওকে, তো কন্টেন্ট বাড়াই দিলে দেখেন আমরা অটোমেটিক্যালি স্ক্রল চলে আসবে, এটা আসবে হচ্ছে মডেল স্ক্রল। বাট আমি চাইতেছি যে না আমরা মডেল স্ক্রল করব না, আমাদের কন্টেন্ট স্ক্রল হবে, তখন এই যে স্ক্রলেবল এই ক্লাসটা বলে দিতে হবে, ঠিক আছে? ডাটা মডেল ডায়ালগ স্ক্রলেবল, এটা কোথায় বলবো? বলবো হচ্ছে এই যে মডেল ডায়ালগ সেন্টার্ড, মানে এটা তো অপশনাল, মানে সেন্টারে আনার জন্য, তো এরপরে এখানে বলে দেব মডেল ডায়ালগ স্ক্রলেবল। এবার দেখেন কি হয়, এই যে দেখেন এবার হচ্ছে মডেলটা স্ক্রল হচ্ছে না, আমাদের কন্টেন্ট স্ক্রল হচ্ছে।
এই গেল একটা ভার্টিক্যালি এমনিতেই সেন্টার থাকে, এটা নিয়ে আমাদের ঝামেলার কিছু নাই। সরি কি বলে, ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার থাকে, আর ভার্টিক্যালি সেন্টার করার জন্য আমরা মডেল ডায়ালগ সেন্টার এটা ইউজ করছি। ওকে, এরপরে কি আছে, এগুলি আমাদের আপাতত আর লাগবে না। আচ্ছা, গ্রিড ইউজ করা হ্যান ত্যান হাবিজাবি, এটা আপনারা করতে পারেন, এটা কিছু নাই বলতে কি, আমি একটু দেখাই দিই। তারপরেও এই যে বডি আছে, হ্যাঁ, এই বডির ভিতরে আপনারা চাইলে কন্টেইনার রো নিয়ে ইউজ করতে পারবেন। যেখানে যদি আমি কল MD6, এটার বলি বিজি ডেঞ্জার, হ্যালো। তো এই মডেল বডির ভিতরে আপনারা গ্রিড ইউজ করতে পারবেন, এই যে, ঠিক আছে, গ্রিড ইউজ করতে পারবেন, ইমেজ ইউজ করতে পারবেন, কার্ড ইউজ করতে পারবেন, এনিথিং যেটা বললাম আর কি। তো এগুলো হচ্ছে এখানে আলোচনার কিছু নাই, এগুলো লাগবে না বলতে হচ্ছে এগুলি। এখানে আর একটা জিনিস লাগবে। আচ্ছা, মডেলের সাইজিংটা লাগবে, ঠিক আছে। স্মল সাইজ, ডিফল্ট সাইজ, লার্জ সাইজ, এক্সট্রা লার্জ আর কি। তো এক্সট্রা লার্জ হচ্ছে এটা, লার্জ হচ্ছে এটা, আর স্মল হচ্ছে এটা, আর ডিফল্টটা তো থাকতেছেই, মানে ডিফল্ট হচ্ছে আমাদের এটা, এই সাইজটা হচ্ছে ডিফল্ট। তো আমাদের যদি লার্জ লাগে তাহলে কি করব, এটাও হচ্ছে এখানে মডেল এক্সেল, একদম সব থেকে বড় যেটা সেটা, এই যে দেখেন একদম ফুল স্ক্রিন জুড়ে। আর এক্সেল না বলে যদি এলজি বলি তাহলে হচ্ছে স্বাভাবিক যেটা থাকে তার থেকে একটু বড়। আর এখানে যদি কিছু না বলি তাহলে তো স্বাভাবিকটা থাকতেছে, মানে ডিফল্ট যেটা, এইটা হচ্ছে ডিফল্ট, এটা থাকতেছে। আর আমরা এখানে যদি বলে দেই মডেল SM, তাহলে হচ্ছে একদম পিচ্চি মডেল শো করতেছে, একদম পিচ্চি। এই হচ্ছে মডেলের সাইজিং। আর একটা জিনিস হচ্ছে ফুল স্ক্রিন, এটা দেখেন একদম ফুল স্ক্রিন। এই ফুল স্ক্রিনের হচ্ছে এগুলো কন্ডিশনাল, এটাও কন্ডিশনালটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আগে হচ্ছে আমরা ফুল স্ক্রিনটা দেখে নিই। মডেল ফুল স্ক্রিন, এটা কোথায় বলবো, সেম এই জায়গাতেই বলবো, এখানে মডেল ফুল স্ক্রিন। এই যে দেখেন পুরো স্ক্রিন জুড়ে চলে আসছে। ওকে, এরপরে যেটা বলছে ফুল স্ক্রিন বিলো SM, তো এটাই করে ফুল স্ক্রিন SM ডান, এটা এখানে ঠিক আছে, পারফেক্ট। আমরা হচ্ছে মোবাইল ভিউতে যাই, এই যে দেখেন SM থেকে SM কততে, 576, তাই না, মানে 76-এর নিচে। 576-এর নিচে আমি যখন যাচ্ছি তখন ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, আর 576-এর উপরে উঠলে বাই ডিফল্ট যেটা ওটাই থাকতেছে। এইগুলোও সেম, ফুল স্ক্রিন বিলো MD, মানে MD ডিভাইস থেকে আপনি যদি দিতে চান, মানে এই ফুল স্ক্রিনটা হবে MD ডিভাইসে, MD ডিভাইস এবং MD ডিভাইসের নিচে। MD কততে, 992 এর নিচে, তাই না, দেখেন 992 আসছি, স্বাভাবিক মানে ডিফল্ট যেটা আছে ওইটা আছে, সরি এমডির নিচে হলে হবে 767, ঠিক আছে। যখন আমি এমডির উপরে থাকতেছি তখন এটা ডিফল্ট কালার থাকতেছে, আর যখন এমডিতে চলে যাচ্ছি আর এমডির নিচে যত নিচেই যাবেন এটা ফুল স্ক্রিন থাকবে।
তো সেম এলজি এক্সেল এক্সএক্সেল এটা দেখানো লাগবে, এগুলো পারেন আপনারা। কথা বলেন, লাগবে আর? না স্যার, না ভাই। ওকে, তো সময় তো আছে, নেক্সট আর একটা করে দেই। কার্ড কার্ড তো আপনারা পারেনই। কার্ড পারেন না কে কে বলেন? কার্ডের দুইটা জিনিস আপনারা পারেন না, সেই দুইটা দেখাই দেবে। তো এটাও আমরা কমেন্ট করে রাখি। কার্ডের জন্য যেটা করতে হয় ফার্স্টে হচ্ছে কার্ড থাকে হচ্ছে প্যারেন্ট হিসেবে, এরপরে চারটা জিনিস হইতে পারে। এক হচ্ছে কার্ড হেডার, এটা থাকতে পারে। তো এর ভিতরে আমরা নর্মালি একটা এক্সপোর্ট দিই, ক্লাস দিই হচ্ছে MB0, আমি বলি কার্ড হেডার। ওকে, সেকেন্ড হইতে পারে কার্ড বডি, তো কার্ড বডির ভিতরে এখানে যে কোনো কিছুই থাকতে পারে, মানে কার্ডের ভিতরে আপনি মানে কার্ড বডির ভিতরে যা কিছু মানে যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন, মানে ফর্ম, ইমেজ, টেবিল, এটসেট্রা এটসেট্রা। ওকে, আর একটা হচ্ছে কার্ড ফুটার। এখানে আমি একটা H4 আপাতত নিয়ে নিই। কার্ড ফুটার, ওকে, এটা একটা পাইলাম, দুইটা, তিনটা। ঠিক আছে, এটা হচ্ছে কার্ড হেডার, কার্ড ফুটার। তো আর একটা জিনিস বলছি আমি, সেটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, কার্ডের ইমেজ। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি, আমাদের কোন ক্লাসে ইমেজ ছিল? বার্ট, তো এখানে দেখেন আমরা যদি একটা ইমেজ ইউজ করি, এখানে ইমেজ src sr/img বার্ড প্লাস হচ্ছে img ফ্লুইড, আপাতত এটুকুই থাকে। আচ্ছা, তো এরকম অনেক মানে বিশেষ করে ই কমার্সের প্রোডাক্টগুলি এভাবে কাজ করা হয়। তো এখানে আমরা হচ্ছে ইমেজ ফ্লুইড দিচ্ছি, এটা ইমেজ ফ্লুইড হয় না অ্যাকচুয়ালি, এটা হয় হচ্ছে কার্ড হেডার আইএমজি, এরকম হওয়ার কথা। কার্ড হেডার আইএমজি, না এইটা না ক্লাস, কার্ড আইএমজি টপ, মাই ব্যাড, হচ্ছে কার্ড আইএমজি টপ, কার্ড আইএমজি টপ, ঠিক আছে। এই যে। তো এটা কোথায় কোথায় পাবো আমরা, দেখেন আমি একটা দেখাই আপনাদের,
লোকাল হোস্ট এই যে দেখেন এই ইমেজগুলো হচ্ছে কার্ডের ইমেজ। এই আমরা এখানে যে ইমেজটা দিলাম কার্ড আইএমজি টপ, এটাই এই যে, ঠিক আছে। তো ই কমার্সে লাগে অনেক ক্ষেত্রে, মানে অনেক জায়গায় লাগে এটা। তো একটা কার্ডের ভিতরে নর্মালি 4টা জিনিস থাকতে পারে। তো এই ইমেজটা যদি আপনি নিচে দিতে চান, নিচে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে দিয়ে দিতে পারেন, এই যে তখন নিচে চলে আসবে। বোঝা গেছে কার্ড? দেখতে দেখতে আসছেন আপনারা অনেকবারই। তো এখন কথা হলো এখানে সবগুলোকে ম্যান্ডেটরি, কোনোটাই ম্যান্ডেটরি না। আপনি এই যে এটা আমি কমেন্ট আউট করে রাখলাম, কোনো সমস্যা নেই, বাকিগুলি কাজ করবে ওদের মতো করে। আমি এবার মনে করেন এটাকে কমেন্ট আউট করে রাখলাম, তো যতটুকু থাকবে অতটুকুই কাজ করবে, সমস্যা নেই। ঠিক আছে, আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে ক্লাস রিলেটেড? কথা বলে না কেউ? এই রে, খুব আজকে ক্লাসটা খুব ভালো বুঝছি। আচ্ছা অন্যদিন বুঝেন নাই?